একদম যোগ্য জবাব দিলেন। দেখে নিন ভিডিওটা, স্বরাষ্ট্রমন্ত্রী যদি রাস্তায় পেচ্ছাপ করেন তাহলে 200 টাকা দেবেন, থুতুও ফেলবেন আর 100 টাকাটা বার করে দিয়ে দেবেন। 8 তারিখ থেকে আপনারা জানেন যে আমরা পেনাল্টি শুরু করছি রাস্তা নোংরা করার জন্য। মাননীয়া বলেছেন সেপ্টেম্বর মাস থেকে রাস্তায় থুতু ফেললে 100 টাকা আর প্রস্রাব করলে 200 টাকা ফাইন। খুব ভালো উদ্যোগ, আমরাও সমর্থন করি, আমরাও চাই শহর পরিষ্কার থাকুক। কিন্তু কথা হচ্ছে শুধু রোগের কথা না বলে রোগের কারণটা জানতে হবে। আমাদের যদি জোরে প্রস্রাব পায় আমরা কি করব তখন? চেপে রাখবো? কষ্ট হবে তো, কিডনিতে পাথর জমে যাবে। তাই বলছি রাস্তার ধারে অন্তত 1 কিলোমিটার 2 কিলোমিটার অন্তর একটা করে শৌচালয় তৈরি করুন। প্রয়োজন হলে আমরা সেটা ব্যবহার করব, দরকার হলে পয়সা দেব। আর দ্বিতীয় কথা হচ্ছে থুতুর সাথে গুটকার একটা নিবিড় সম্পর্ক আছে। এখন দেখছি পশ্চিমবাংলায় গুটকা, পান মশলা এসব খাওয়া খুব বেড়ে গেছে। ট্রেনে বাসে সবাই গুটকা খাচ্ছে, জানলা দিয়ে পিক ফেলছে। গুটকা যে কত ক্ষতিকর সেটা আমরা সবাই জানি। আমার মুখে যদি সবসময় গুটকা থাকে তাহলে তো সেখানে থুতু জমবে, সেই থুতুটা আমি কোথায় ফেলবো? তাই বলছি সরকারের কাছে গুটকা, পান মশলা বিক্রি পুরোপুরি ভাবে নিষিদ্ধ করে দিন। তাহলে দেখবেন এমনি রাস্তা পরিষ্কার থাকবে, কেউ থুতু ফেলবে না। আগে এই ব্যবস্থাগুলো করুন, তারপর আপনাদের ওই 100 টাকা 200 টাকার গল্প আমরা মন দিয়ে শুনবো। নমস্কার।